আজকে আমাদের কলেজে প্রেজেন্টেশন ছিল, আর আজকের প্রেজেন্টেশনে হুট করে কারেন্ট চলে যাওয়াতে আমাদের সবাইকে এরকম হতভাগা পরিস্থিতিতে পড়তে হবে এটা আগে বুঝতে পারেনি। কেন এই কথা বললাম, ভিডিও দেখলে বুঝে যাবা। প্রায় 3-4টা রাত জেগে জেগে এই অ্যাসাইনমেন্ট করেছে, যেগুলো আজকে জমা দিয়ে দেবো। এরপর প্রত্যেকটা টিম তার নিজ নিজ টপিক নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। এদিকে আমাদের টিম এখন পর্যন্ত প্রেজেন্টেশন দিতেই পারেনি, তার আগেই কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট যেহেতু চলে গেছে, এই মুহূর্তে তার প্রেজেন্টেশন হবে না, তাই স্যার নিজে থেকে বলে তোমরা সবাই মাঠে বাইরে বসে থাকো, কারণ আসলে আমি নিজে থেকে তোমাদেরকে ডেকে নেবো। যে বলা সেই কাজ, আমরা চলে আসলাম মাটির নিচে, আর এখানে আসতে পেলাম না, মেয়েদের ফটোশুট করা শুরু হয়ে গেল। এদিকে আমার বন্ধু আইফোন নিয়ে খুব আম নিচ্ছে, তাই ওর ফোন থেকে কয়েকটা ছবি নিলাম। কেমন হয়েছে ছবিগুলো কমেন্টে অবশ্যই জানাবা। এরপর যখন ক্লাসে যাবো তখন দেখি সিঁড়ি ঘরের এই জানলা দিয়ে অস্থির বাতাস আসছে, তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছিলাম, আর স্যারের সাথে তোলা গ্রুপ পিক গুলো দেখছিলাম কেমন হয়েছে। এরপর কারেন্ট আসলে পুনরায় প্রেজেন্টেশন শুরু হয়ে যায়। সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম প্রেজেন্টেশন হিসেবে সবাই ভালো পারফরমেন্স দেখাইছে। প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে আমাদের কলেজের অধ্যক্ষ ভাষণ শুরু করে দেয়। যে ভাষণ শুনতে শুনতে আমি একদম বোরিং হয়ে গেছিলাম, এমনকি বেঞ্চে উপরে পরে ঘুমিয়েও গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি সবাই কেক নিয়ে কারাগারে লাগিয়ে দিয়েছে। এদিকে স্যার কেক ভাগাভাগি করে দিচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা ছেলেরা কেক পাইনি, সব মনে কেক মেয়েরাই পেয়ে গেছে। এরপর স্যার টিমের একজনকে ডেকে সবার লাঞ্চ প্যাকেট গুলো বুঝিয়ে দিচ্ছিল, আর আজকে লাঞ্চের মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি আর মোজো, যেটা পাওয়া মাত্র আমার টিমের 4 জন মিলে আমরা সোজা চলে গেলাম 6 তলার উপরে, মানে একদম শান্তি করে খাওয়া দাওয়া যেন করতে পারি। তাই বিশ্বাস করো ভাই, সকাল থেকে অনেক খিদে লেগেছে, তাই এখন আমি খাওয়ার উপর ঝাঁপিয়ে পড়ি। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।